আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসছি হচ্ছে স্যামসাং A10s একটি ফোন। এটা হচ্ছে আমার পাশের এক দোকানে ছোটো ভাই নিয়ে আসছে যে ভাই এটা ওয়াইফাই প্লাস ব্লুটুথ চালু হয় না। তা আমি চেক দিয়ে দেখলাম যে এটা ওয়াইফাই এসি যেটা এটা আসলে প্রবলেম, তো সেজন্য আমি ওয়াইফাই এসিটাকে চেঞ্জ করে দেবো। আর এই ফোনের লকটা আমি জানি না, যার কারণে আপনাদের দেখাতে পারি নাই লাস্টে। তো যাই হোক, আমি ওয়াইফাই এসিটা চেঞ্জ করার পর 100% কাজ হবে। তো সেই জন্য হচ্ছে আমরা স্টিলটাকে কাটিং প্লাস দিয়ে কেটে নেব আর ক্যামেরাগুলো আলাদা সরিয়ে রাখবো, কারণ ক্যামেরার মধ্যে হিট লাগলে ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার কাটিং প্লাস দিয়ে কাটার সময় অবশ্যই যখন স্টিলটা কাটবেন তখন অবশ্যই ধীরে সুস্থে কাটতে হবে। তা আমার প্লাসটা হচ্ছে আপনার একটু মাথায় একটু সমস্যা, এটা কাটতে মানে মাথাটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমার দেরি হচ্ছে কাটতে। আমি আস্তে আস্তে করতেছি। তো যারা আইসির কাজ করেন, যারা এরকম কাজ করেন, তারা অবশ্যই খেয়াল করে কাজগুলো করবেন। আর আমার ভিডিওগুলো যাদের সামনে করে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, দেখেন এই যে মিডিয়াটেকের একটা আইসি, এটা হচ্ছে ওয়াইফাই প্লাস ব্লুটুথ আইসি। তা আমি স্ট্যান্ডে ভালোভাবে বসিয়ে এটাকে আমি আইসিটাকে উঠিয়ে নেব। আমার কাছে সেম একটি ফোন আছে এরকম। তো ওই আইসিটা আমি এটা খুলে আমি ওই আইসিটা লাগিয়ে দেব। তো আমি ভিডিও সবসময় প্রতিদিন ছাড়তে পারি না, কাজের চাপে। যাই হোক, যেই দুই একটা ভিডিও যায় সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এটা হিটটা আমি 330 রাখছি, ইয়ার 20-25, কারণ বেশি হিটের কারণে হচ্ছে আপনার সমস্যা হইতে পারে। এটা যেহেতু পাশে সিপিইউ ইউএমসি আছে, সেক্ষেত্রে আমি অল্প করে হিট দিয়ে করলাম। তো অন্য একটা ফোন থেকে আমি যে ওয়াইফাই এসিটা ওইটাকে উঠিয়ে নিচ্ছি, সেজন্য আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। আমি এটা অন্য বোর্ড থেকে এটা উঠিয়ে আমি হচ্ছে এসিটাকে বসিয়ে নেব। বসিয়ে তারপর চেক দিব যে আসলেই ব্লুটুথ ওয়াইফাই চালু হয়েছে কিনা। তো সেই জন্য আমি অন্য একটা ফোন থেকে এসিটাকে খুলে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে এই বোর্ডটার মধ্যে ইনস্টল করে দেবো। তো সেই জন্য সুন্দর করে এসিটাকে পরিষ্কার করে তারপরে হচ্ছে বসাতে হবে। আমি হটগানের হাওয়াটা হট মানে সবগুলা ঠিকঠাক রেখে তারপরে এটাকে বসাতে হবে। তো অবশ্যই মনে রাখতে হবে আইসি চতুর্দিকে হিট দিতে হবে। এক জায়গায় ধরে রাখলে আইসিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমি এটাকে লাগিয়ে নিলাম। এখান থেকে একটা ক্যাপাসিটার খুলে গেছে, তো এটাকে আমি বসিয়ে নিলাম। তখন আমি এটাকে ঠান্ডা করে নেব, পরিষ্কার করে মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে হচ্ছে বোর্ডের মধ্যে বসিয়ে চেক দিব যে আসলে ওয়াইফাই প্লাস ব্লুটুথ এটা আসে কিনা। সেজন্য আমি ফোনটা ছেড়ে দিয়েছি। তা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ক্যামেরাগুলো আবার পুনরায় লাগিয়ে নিব, কারণ ক্যামেরা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন আমি বোর্ডের মধ্যে বসিয়ে বোর্ডটা চেক দিব যে আসলে ব্লুটুথ ওয়াইফাই আসে কিনা, বোর্ডটা রান হয় কিনা। তো যাই হোক, পাওয়ার বাটনটা একটু সমস্যা, তারটা না। তো সেজন্য আমি টুইজার দিয়ে সেটটাকে অন করে নেব। আলহামদুলিল্লাহ, ফোনটা চালু হয়েছে। তা এখন ওয়াইফাই প্লাস ব্লুটুথ চেক দিব যে আসলে আসে কিনা, একটু অপেক্ষা করেন। আর আমি আগেই বলছি ফোনের লক জানি না, লক জানলে হয়তো আমি ওয়াইফাই কানেক্ট করে আপনাদের দেখাতাম। তো যাই হোক, দেখেন এই যে ব্লুটুথ চালু হয়ে গেছে। এই যে ব্লুটুথ চালু হয়েছে মানে ওয়াইফাই আসছে, ওয়াইফাই ব্লুটুথ দুটোটা আসছে। দেখেন ওয়াইফাই চালু, ব্লুটুথ চালু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।